ডক্টর অনুপ ঘোষের গানের জগতে সত্যজিৎ রায় যদি বলেন, বা নজরুলের গান যদি বলেন, অমিতদার সেই গান, এই অনুপদার সেই গানের তো কোনো তুলনা নেই। বাত্য একজন শিক্ষিত নাট্যপ্রেমী এবং নাট্যকার, বাত্য নিজেই নিজের সবচেয়ে বড় উপমা। তার জগতে তার অবদান। চিরঞ্জিত সিনেমা জগৎ, দেবশ্রী বা মনীষ বাবু, তিনি একটা অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেছেন, সুলতান সিং, রজপাল সিং, অবনী জোয়ারদার, উপেন বিশ্বাস, এরকম অনেক মানুষ। ঠিক একইভাবে রবি চ্যাটার্জি, তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডিন ছিলেন, তিনি বর্ধমানে লড়ছেন। দুর্গাপুরে ডক্টর নিখিল বাবু বলে একজন লড়ছেন, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন ছিলেন, তিনি লড়ছেন রুদ্রবাবু। এরকম অনেক আছেন যারা সমাজের খুবই বিশিষ্ট মানুষ। আমি মনে করি আমাদের মধ্যে যেমন ছাত্ররাও লড়ছে, হাপুন লড়ছে যে আমাদের কাছড়াপাড়ায়, আপনারা জানেন, ও জাস্ট MBA পাস করেছে। আমি আরেকটি ছাত্রকে কালকে ধরে নিয়েছিলাম দাঁড় করা বলে, কিন্তু হারা সিটে নয়, জেতা সিটেই দিতাম, কিন্তু দেখলাম 23.5 বছর বয়স হবে না, 25 বছরের আগে। এরকম ধরুন আমাদের কলকাতায় যেমন 4টে সিটে 10টা সিটের মধ্যে 4টেই মহিলা। একটা হচ্ছে শশী পাজা, একটা হচ্ছে শিখা মিত্র, একটা হচ্ছে মালা সাহা, আর একটা স্মিতা বক্সি, এবং 2টো মুসলিম, একটা ফিরাদ হাকিম, একটা জাভেদ খান। শুধু এই যে কম্বিনেশন, এই কম্বিনেশন আবার আপনি কোথায় পাবেন? আবার ওদিকে সুব্রত মুখার্জি আছে, যেমন পরেশ পাল আছে, শোভনদেব চ্যাটার্জি আছে, অরূপ বিশ্বাস, এরা সবাই আছে। এইভাবে প্রত্যেকটা জায়গায় ঘরোয়া মহিলা বলুন, বিলকিস বেগম, আমাদের একটা সিট আছে খর্দা রুরাল, বিলকিস বেগম একদম সাধারণ ঘরের মহিলা। শিউলি সাহা যেমন হলদিয়াতে লড়ছে, একদম সাধারণ ঘরের একটি যুবতী মেয়ে। এইরকম ধরুন আরো অনেক আছে, যেমন ওদিকে আপনার জলপাইগুড়িতে লড়ছে আমাদের একজন, তিনি আমাদের মহিলা, এরকম অনেকেই আছেন। যেমন আবার লাকড়া লড়ছে আমাদের কুমারগ্রামে, ওদিকে বাক্সলা লড়ছে, কালচিনিতে লাকড়া লড়ছে, মিনা বর্মন লড়ছে, এইভাবে কোথাও করিম চৌধুরী লড়ছে, কোথাও আবার শেখর লড়ছে রাজবংশী, কোথাও খগেশ্বর, কোথাও গৌতম, কোথাও রবি, কোথাও জলিল, কোথাও মিহির, এইভাবে সমস্ত। মালদা যেমন সাবিত্রীও লড়ছে, আবার একটা ট্রাইবেল যুবক লড়ছে, খুব ভালো লড়ছে, গৌতম চক্রবর্তী লড়ছে। ওদিকে মুর্শিদাবাদে যেমন ইদ্রিস আলীও লড়ছে, হ্যাঁ পন্টুডু লড়ছে গাজলে। ওদিকে আবার দেখুন আমার সাগির সুব্রত সাহা, দীর্ঘদিনের পলিটিক্স আমার সাথী, ইদ্রিস আলী থেকে শুরু করে নিয়ামত থেকে শুরু করে লড়ছে। নদিয়ায় চলে গেলে আপনি দেখবেন আমাদের উজ্জ্বল, আমার জেলা প্রেসিডেন্ট লড়ছে, গৌরী শঙ্কর দত্ত সৌতিহাট্টায় লড়ছে, যোগেশচন্দ্র চৌধুরী কলেজের প্রিন্সিপাল আমার বন্ধু মানিক লড়ছে, আবার পলাশিপাড়া। এরকম ভাবে নন্দ, কল্লোর, লাল মানে নাসির উদ্দিন থেকে শুরু করে ডক্টর রমেন সরকার, ডক্টর রমেন বিশ্বাস, নীলিমা, রত্না থেকে শুরু করে সবাই লড়ছে। আবার উত্তর 24 পরগনা এখানে চলে যান, গোপালকে আমি টিকিট দিতে পারিনি, কিন্তু ওকে আমি তুলে নিয়ে আসবো, গোপাল খুব ভালো ছেলে। ওখানে আবার আমার দীর্ঘদিনের পুরনো একজন সহকর্মী, জাস্ট ওয়ার্কার, বিশ্বজিৎ লড়ছে। ওখানে সুরেশবাবু যেমন লড়ছে, বিশ্বজিৎ লড়ছে। আবার বড় মা, আবার আমাদের মতুয়া মহাসভার মায়ের ছেলে মঞ্জিল কৃষ্ণ ঠাকুর লড়ছে। ওদিকে ধীমান লড়ছে, বালু লড়ছে, নির্মল রায় লড়ছে। ওদিকে আবার ইয়াং ছেলেদের টিম যদি আমি আপনাকে বলি, শোভন চ্যাটার্জি মেয়র দেখুন, ববি দেখুন, অরূপ, পরেশ, ওদিকে আপনি চলে যান ব্রাত্য, ওদিকে আপনি চলে যান তাপস রায়, মদন মিত্র, ওদিকে আপনি চলে যান আমার ব্রাত্য সব্যসাচী চলে যান, ওদিকে আবার আপনি চলে যান নৈহাটিতে পার্থ ভৌমিক, সব ইয়াং ছেলে। ওদিকে আপনি চলে যান অর্জুন, ওদিকে আপনি চলে যান শিলভদ্র দত্ত, ও লড়ছে নৈহাটি ব্যারাকপুরে লড়ছে। ওদিকে হাপুন, এরকম বাচ্চা বাচ্চা ছেলেরা সব লড়ছে। সুতরাং এইভাবে বিভিন্ন জায়গায় যদি আপনি দেখেন, পরীক্ষিত বালাও লড়ছে আপনার যেমন সাইটে আছে, তেমনি আবার দেখুন নুরে আলম চৌধুরীর মতো একজন বিশিষ্ট মানুষ, তিনি আবার লড়ছেন মুরারৌতে। আপনি যদি আবার বর্ধমানে দেখেন, আবুল হাসান মন্ডল লড়ছেন যেমন মেমারিতে, রবি চ্যাটার্জি যেমন লড়ছে, আবার ওদিকে দেখেন তাপস, মলয়, উজ্জ্বল, বিধান, অল দ্য ইয়াং জেনারেশন, প্রভাত, জাহিরুল, সব। অর্থাৎ 60%। আবার এখানে দেখুন মন্টু পাখিরা, যোগরঞ্জন হালদার, ওদিকে জয়দেব হালদার, এদিকে গিয়াসউদ্দিন, এদিকে দিলীপ, এদিকে সোনালী, এদিকে অশোকদা, এদিকে ববি, এদিকে বিমানদা, এদিকে নির্মল না, এদিকে শ্যামল মন্ডল, নির্মল মন্ডল হচ্ছে। কিন্তু ইয়াং জেনারেশনটা যদি আপনি দেখেন, আরাবুল থেকে শুরু করে টোটালটা ইয়াং জেনারেশন। হুগলিতেও দেখুন না আপনি, তপন দাশগুপ্ত, তপন মজুমদার, ওদিকে অসীমা লড়ছে, সাথী লড়ছে, অল কিন্তু ইয়াং পোটেন্সিয়াল পিপুল, দে আর ফাইটিং দ্য ব্যাটল। বেচারাম মান্না, সিঙ্গুর কৃষি জমি, যেহেতু সিঙ্গুরটা দুটো ভাগ হয়ে গেছে, হরিপালের দিকে চলে গেছে,
তাই হরিপালের দিকটা আমি বেচাকে দিয়েছি, ওদিকে রবীন্দ্রা করছে, শহীদ পরিবারের মা ফিরোজা বেবি লড়ছে নন্দীগ্রামে। এইরকম অনেক। আবার মানুষ ব্যানার্জির ছেলে, ওকে খুন করেছিল সিপিএম, রাজাকে বাগনানে নমিনেশন দিয়েছে। তেমনি আর একটা ইয়াং ছেলে রাজীব ব্যানার্জি, ও লড়াই করছে। সমীর পাজা, এরা প্রত্যেকটা ইয়াং ব্যাটালিয়ান, গুলশান বলুন, সমীর পাজা বলুন, রাজা বলুন, ওদিকে রাজীব ব্যানার্জি বলুন, ওদিকে অরূপ রায় বলুন, এরা প্রত্যেকটা টোটালটা একটা ইয়াং ব্যাটালিয়ান টিম, একদম ফুল। এরা সবাই লড়ছে বিভিন্ন জায়গায়। তো আমি হ্যাপি উইথ দ্য ক্যান্ডিডেটস এন্ড অল দিস। অর্থাৎ পুরনো যারা সহকর্মী রাজনীতি, তার সঙ্গে নতুন দলের আবার পাশাপাশি মানে ইয়াং ব্রিগেড যেটা বলা যায়, 60% ইয়াং ব্রিগেড ইজ ফাইটিং দ্য ইলেকশন, যারা আমার অ্যাসেট সবচেয়ে বড়।